নমস্কার বন্ধুরা, সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা কিভাবে নতুন রেশন ডিলারশিপের লাইসেন্স নেবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করবে। তো তোমরা অনেকেই ইতিমধ্যে জানো যে আগে কিন্তু রেশন ডিলারশিপের লাইসেন্স নিতে গেলে অফলাইনে আবেদন করতে হতো এবং তোমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে। তো এই কারণেই রাজ্য সরকার কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু করেছে, যাতে তোমরা আগের মতো আর কোনো সমস্যার সম্মুখীন না হও। তো এখন থেকে তোমরা যদি নিজের এলাকায় রেশন দোকান খুলতে চাও বা তোমরা রেশন ডিলারশিপের লাইসেন্স নিতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি জানিয়ে দেব। তো এইবার কিন্তু তোমরা প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে কিন্তু উভয়ে কিন্তু এই রেশন ডিলারশিপের লাইসেন্স নিতে পারবে। যেটা আগে কি হতো, শুধুমাত্র ছেলেদের দিকেই কিন্তু রেশন ডিলারশিপ দেওয়া হতো, কিন্তু বর্তমানে মেয়েরাও কিন্তু রেশন ডিলারশিপের লাইসেন্স নিতে পারবে এবং নিজের এলাকায় রেশনের দোকান খুলতে পারবে। তো তোমরা কিভাবে এই রেশন ডিলারশিপ নেবে সেটা অবশ্যই জানিয়ে দেব। এর সঙ্গে তোমরা যদি রেশন ডিলারশিপের লাইসেন্স নাও এবং নিজের এলাকায় রেশন দোকান খুলতে চাও, সেক্ষেত্রে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে বা রাজ্য সরকারের তরফ থেকে তোমরা কি কি সুবিধা পাবে এই রেশন দোকান খুললে বা রেশনের ডিলারশিপ নিলে, সে বিষয়ে আমি বিস্তারিত কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো প্রথমেই জানিয়ে রাখি, তোমরা যদি নিজের এলাকায় রেশনের দোকান খোলো বা রেশন ডিলারশিপের লাইসেন্স নিয়ে থাকো, তো এখন থেকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তোমরা অনেক সুযোগ সুবিধা পেতে চলেছো। রেশন প্রকল্পের জন্য ডিলাররা এখন থেকে অতিরিক্ত কমিশন পাবে। তো আগে রেশন ডিলাররা যে কমিশন পেত, তো এখন কিন্তু সেই কমিশনটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু নতুন যারা ডিলারশিপ নেবে তাদের কিন্তু কুইন্টাল প্রতি কমিশন 75 টাকা থেকে বাড়িয়ে 150 টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে গাড়ির ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হয়েছে। যদি কোনো রেশন ডিলার মনে করেন তিনি তার নিজের গাড়িতে কাজটা করবেন, তাকে কিন্তু 1 লক্ষ টাকা সাবসিডি দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে, অর্থাৎ গাড়িটি তিনি কিন্তু নিজেই করে নিতে পারবেন। এক্ষেত্রে কি হয়, একদিক থেকে তিনি কিন্তু এই গাড়িটিও পেলেন, সঙ্গে তার যে কাজ অর্থাৎ গাড়িটিতে করে তিনি কিন্তু পাড়ায় পাড়ায় রেশনও দিতে পারবে। এছাড়াও কোনো রেশন ডিলার মারা গেলে তার পরিবারকে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও ডিলারশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার সময় যে আপনাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা যেটাকে আমরা সিকিউরিটি মানি নামে জানি, সেটাও কিন্তু 5 লক্ষ টাকা থেকে কমিয়ে 1 লক্ষ টাকা করা হয়েছিল, কিন্তু এখন আবার ওটাই 50,000 টাকায় কমিয়ে আনা হয়েছে, যাতে করে আরো বেশি মানুষ এই ডিলারশিপের জন্য আবেদন করতে পারেন এবং তারা ডিলারশিপের লাইসেন্স পেয়ে যায়। এখন থেকে পুরুষদের পাশাপাশি কিন্তু মেয়েরাও এই রেশন ডিলারের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। তো এই বছর থেকেই কিন্তু রেশন ডিলারদের জন্য অনলাইন বিলিং পেমেন্ট শুরু করা হয়েছে। এছাড়াও রেশন কার্ড আধার কার্ড লিঙ্কিং এর সময় রেশন ডিলারদের কার্ড প্রতি 2 টাকা 50 পয়সা করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এছাড়াও যে সমস্ত রেশন দোকান শহরাঞ্চলে রয়েছে তাদের জন্য অফিস ও গোডাউন করে দেওয়ার জন্য সরকার কিন্তু একটি নির্দিষ্ট জায়গার বন্দোবস্ত করে দিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমরা রেশন দোকান খুললে কি কি বেনিফিট পেতে চলেছো। এছাড়াও নিজের এলাকায় রেশন দোকান খুললে আরো কি কি সুযোগ সুবিধা পেতে চলেছো, সবকিছু ডিটেলস এখানে বলা হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা জানবো তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে এই ডিলারশিপ নেওয়ার জন্য। তো এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো এইখানে এসে আপনারা কি করবেন, এইখানে আপনারা সার্চ করবেন food.wb.gov.in, এটি লিখে আপনারা সার্চ করবেন। দেখুন সার্চ করতেই আপনাদের সামনে এইরকম একটি পোর্টাল ওপেন হয়ে যাবে। এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল যে পোর্টালটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। তো এইখানে এসে আপনারা কি করবেন, এখন যে আপনারা নতুন ডিলারশিপ বা রেশন দোকানের লাইসেন্স নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, তার জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনাদের দেখুন এই যে পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন এর একদম বাম দিকেই দেখুন সার্ভিস বলে কতগুলি অপশন রয়েছে। তো
তো এই যে সার্ভিস বলে অপশনটি রয়েছে এর ওপর দিক থেকে 3 নম্বর যে অপশনটি রয়েছে দেখুন পিডিএস লিঙ্কিং, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করতেই দেখুন তিনটি সাব মেনু সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল। তো এর যে একদম লাস্ট অপশনটি রয়েছে অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করা মাত্রই আপনাদের কিন্তু নতুন একটি পেজে রিডাইরেক্ট করে দেওয়া হলো। তো এইখানে কি বলা হয়েছে দেখুন অ্যাপ্লাই ফর নিউ ফায়ার প্রাইস শপ। তো এরপর কি বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট শুড প্রোভাইড হিজ অর হার ওন মোবাইল নাম্বার, অর্থাৎ এইখানে যিনি আবেদন করবেন তার নিজের মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনারা এই যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে সুন্দরভাবে আপনি এন্টার করিয়ে দেবেন। তো এখানে মোবাইল নাম্বারটি এন্টার করার পর নিচেই দেখুন যে রয়েছে গেট ওটিপি বলে অপশনটি, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করা মাত্রই আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি আপনারা এখানে একদম নির্ভুলভাবে বসিয়ে দেবেন। তো এখানে ওটিপিটি বসানোর পর দেখুন নিচে একটি অপশন রয়েছে প্রসিড বলে, এই প্রসিড অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করা মাত্রই আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটি কিন্তু খুব সহজে এখানে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর নিউ ফায়ার প্রাইস শপ। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফাইনাল স্টেজ এটি কিন্তু আপনাদের অ্যাপ্লাই করার জন্য। তো এইখানে প্রথমেই কি করতে হবে যে স্টেপ 1টি রয়েছে সেটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এর জন্য প্রথমে আপনারা কি করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টটি এই যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদের চুজ করতে। তো দেখুন এখানে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেটি কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। এরপর দেখুন যে রয়েছে সার্চ বাই নোটিফিকেশন নাম্বার, তো এইখানে আপনাদের নোটিফিকেশন নাম্বার দিতে হবে। তো নোটিফিকেশন নাম্বারটি আপনারা কিভাবে পাবেন, তো প্রতিটি রেশন ডিলারশিপের লাইসেন্সের জন্য কিন্তু প্রতিটি জেলায় আলাদা আলাদাভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়, সেটা ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই অফিসের ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখনো পর্যন্ত নতুন ডিলারশিপ নেওয়ার জন্য কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। প্রতিটি জেলার জন্যই কিন্তু নোটিফিকেশন নাম্বার প্রকাশিত হবে, যেটা এখনো কিন্তু প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এই নোটিফিকেশন নাম্বার কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এর জন্য আপনাদের নোটিফিকেশনটিকে আগে ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ফাঁকা ঘরটিতে আপনাদের বসিয়ে দিতে হবে। তো এখনো পর্যন্ত যেহেতু এই নোটিফিকেশন বেরোয়নি তার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে এবং যখনই এই নোটিফিকেশন নাম্বারটি বেরিয়ে যাবে আমরা কিন্তু আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এই নোটিফিকেশন নাম্বার দিয়ে বাকি স্টেপগুলি অ্যাপ্লাই করবেন। তো ততক্ষণ বন্ধুরা আমাদের সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। খুব ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন, ধন্যবাদ।